নিউ ইয়র্কে গণসংবর্ধনায় ডক্টর মোহাম্মদ তাহের কি বক্তব্য দিলেন, চলুন দেখে আসি। আমরা অনেক সচেতন, আমরা এখন সচেতন। আমরা আরো 15 বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানেই নতুন আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলবো। এক, এদেশের মানুষ সংগ্রামী, পরাজয় মানে না, ঠকে যায়, আবার সচেতন হয়, আবার লড়াই করে। আপনারা যদি বাংলাদেশের 54 বছর ইতিহাস দেখেন, কোন একটি দলকে দুইবার স্বতঃস্ফূর্তভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত দেশের মানুষ করে নাই। এক দলকে ভালো মনে করেছে, ভোট দিয়েছিল, আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে। দুর্ভাগ্য, এই দেশের মানুষের যে দল যে ঢাল ধরে সেই ঢালে ভেঙে পড়ে। আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা সবুজ বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছিলাম। আমরা 6 দফা দেখেছি, আমরা 19 দফা দেখেছি, আমরা 18 দফার রাজনীতির কথা জানি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, 6 দফা, 18 দফা, 19 দফা মানুষের কোনো মুক্তি এবং কল্যাণ করতে পারে। এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয়। আমাদের উচ্চতলার মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী। তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ, এটি স্বাধীনভাবে চলতে পারবে না। সেই জন্যই আমরা একে অন্যকে অন্যের দালালে পরিণত করি। আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপি আমেরিকার দালাল, কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল। তাহলে জামাত ইসলাম যোগ বিএনপি যোগ আওয়ামী লীগ যোগ বামপন্থী কি হয়েছে? দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল। তো বাংলাদেশের কে? এই যে রাজনীতির একটি ব্যাড কালচার, এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে। আমার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল, কইছি তো কথাটা, কিন্তু আরো তো খুশি। এবং এইটা কইছি কি আমি দালাল কইছি, কিছু অন্যরা বলে দালাল। এটা একটু ব্যাখ্যা করে দিলাম, নাহলে কোন বিপদে পড়ি। আমরা বাংলাদেশি, বলেন আমরা বাংলাদেশি। ওই ডোন্ট কেয়ার এনিবডি। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না। যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকেই মানে, তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না। I care Allah subhanahu wa ta'ala. I don't care anybody. I am the strongest, latest and full-fledged and independent personality. স্বাধীনতার জন্যে, সাহসের জন্যে, বুক ফুলিয়ে চলার জন্যে, চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যে
মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আল্লাহর উপর ঈমান হচ্ছে অপরিহার্য। আমরা সেই ঈমানে বলিয়ান আছি আলহামদুলিল্লাহ। আমাকে গতকালকে আমেরিকায় এক বিশাল মহাজ্ঞানী মানুষ দেখা করতেছিলেন, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ। জীবী অর্থ কি? চাকরিজীবী, মানে চাকরি করে খায়, নাকি কৃষিজীবী, কৃষি করে খায়। তো বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচা খায়। এটা কি ভালো কথা? এগুলো তৈরি হয়েছে কেন? আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য।